নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা রান্নায় আমি কী করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে নিয়েছি জালি কুমড়ো আর আলু আর কাঁঠাল রেখে কিছু এই দিয়ে একটা তরকারি করবো। তা আমি জিরে ফোড়ন দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে এটাকে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার আগে আমি এই সবজিগুলোকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, যেহেতু জালি কিছুটা জল বের হয়েছে। আর এইদিকে আমি করে নিয়েছি কাঁকরোল ভাজি করেছি আর সয়াবিন ভাজি করেছি খাওয়ার জন্য, আর সবজিতে দেওয়ার জন্য জলটা গরম করে নিচ্ছি। আর এদিকে করেছি এটা একটা কচু, এটা একরকম কচু, এটাকে আমি ভর্তা বানাবো। তার জন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন আমার সবজিটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এটাতে জলটা দিয়ে দেবো। ডিমগুলোকে আমি একটু খুন্তির মাথা দিয়ে চিড়ে চিড়ে নিচ্ছি, যাতে ভাজি দিলে ফেটে না যায়। তার জন্য সবকটা ডিম আমি এভাবে একটু কেটে কেটে নেব। তারপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে তারপরে তরকারিতে দেব। এবার লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ। এটাকে মাখিয়ে নেব। দেখুন ওইদিকে আমার ঝোলটা কত সুন্দর ফুটতেছে। ক্যামেরাতে কালারটা কিরকম আসতেছে জানি না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর। এবারে কড়াইয়ে তেল দিয়ে নেব। দেখুন আমি ডিমটাকে ভাজতেছি, ভেজে আমি তরকারিতে দিয়ে দেবো। দেখুন আমি ডিমগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখন ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে। সকালবেলা খাবার তৈরি হয়ে গেল, একটা ঝোল ডিম দিয়ে আর কাঁকরোল ভাজি সয়াবিন ভাজি। আর এখন এই কচুটাকে আমি ভেজে নেব। এটা সিদ্ধ করে নিয়েছিলাম যাতে গলা না ধরে, তার জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আদা। আদাটা দেওয়ার পরে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হলে তারপর কচুটা ছেড়ে দেব। আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করতেছি না, তাই আমি একটু নিরামিষ মশলা দিয়েই করি। কিন্তু যারা পেঁয়াজ রসুন খাবেন তারা তাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন দিতে পারেন। কচু বাটায় রসুন দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমি দিব না। আমি এখানে এখন একটু জিরে দিয়েছি আর আদা দিয়েছি, পরে বাটার সময় আমি কাঁচা সর্ষে দিয়ে বাটবো। নারকেল থাকলে বেশ ভালো হতো, কিন্তু নারকেলটা এখন নেই। আর কচুটাও ঘরে বসে নষ্ট হয়ে যাচ্ছে, তাই কেটে নিলাম। ভালো লাগে কিন্তু কচু ভর্তা খেতে। আর লঙ্কাটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মেশাবেন।
এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপরে শিলনোড়ায় বেটে নেব। এই যে দেখুন আমার কচুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আশা করি এখন আর গলা ধরবে না। আর এদিকে আমি নিয়েছি কাঁচা সর্ষে আর লঙ্কা, এখন আমি আর একটু লবণ নিয়েছি, এখন বেটে নেব। এখানে কাঁচা লঙ্কা দিলেও দেওয়া যেতে পারত, এখন আমার নেই তাই দেইনি। আগে এটাকে বেটে নিয়ে তারপরে আমি কচুটা বাটবো। দেখুন এবারে আমি কচুটা নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি বাটার সুবিধার জন্য। এবারে আমি এটাকে বেটে নেব। মশলাটা কিন্তু পাটার সাথে মিশে গেছে, এবার কচুর সাথে আবার উঠেও যাবে। এবার এটাকে বেটে নিচ্ছি। আর দেখুন দেখুন এইখানে আমার একটা মাটির ফিল্টার রাখা আছে, তা আমার ফিল্টারটা কেমন লাগে জলের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এদিকে আমি কচু বাটতেছি, বেশ ভালো লাগে। সাথে যদি একটু নারকেল থাকতো, নারকেলটা ভেজে এটার সাথে বেটে মিশিয়ে দেওয়া হতো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হতো। এভাবে করে আমি পুরো কচুটাই বেটে নেব। তা দেখুন আমার কচু বাটাটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে নিয়েছি সর্ষের তেল আর একটি বোম্বাই লঙ্কা, যার যেরকম লাগবে সে সেরকম ঝাল নিয়ে খাবে। দেখুন আমার কচু বাটাটা কীরকম হয়েছে। এরকম নিরামিষ কচু বাটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলের জন্য রইল শুভকামনা, সকলেই ভালো থাকবেন। নমস্কার।